জীবন পাহাড় শুধু দেখতে সুন্দর। আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার চেঙ্গিনি গ্রাম। অনেক সুন্দর একটি গ্রাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দোকান, আপনাদেরকে স্বাগতম জানাই নতুন একটি ব্লগে। আমি সমীর সামুয়েল মরং। আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব ভারতের প্রত্যন্ত অঞ্চলের একটি সুন্দর গুছানো গ্রাম। এই গ্রামটি আমার দেখা সবচেয়ে আদর্শ এবং গুছানো একটি গ্রাম। এই গ্রামটির নাম চেঙ্গিনি। ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা জেলার অন্তর্ভুক্ত এই গ্রামটি গারো পাহাড়ে অবস্থিত। ভারত বাংলাদেশ সীমান্তে এই গ্রামটি। গারো পাহাড়ে ঘেরা সবুজ শ্যামল এই গ্রাম। প্রথম দেখায় যে কেউ এই গ্রামের প্রেমে পড়তে বাধ্য। আমিও এর ব্যতিক্রম নই। আমার মন চেয়েছিল, আহা যদি এই গ্রামে থাকতে পারতাম। পাখির কিচিরমিচির ডাক, গ্রামের বাচ্চাদের খেলাধুলা করার চিল্লাচিল্লি, এক কথায় প্রাণবন্ত একটি গ্রাম। এই গ্রামে গারো আদিবাসীদের বসবাস। এখানকার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। এই গ্রামের মানুষ গারো পাহাড়ের গায়ে ঝুম চাষ করে। এই গ্রামের চারদিকে শুধু সুপারি গাছের মেলা। এই সুপারি গাছগুলোই এই গ্রামটিকে সুন্দর করে তুলেছে। এখানে কি সুন্দর পাহাড় ওঠার জন্য সিঁড়ি বানানো আছে। এটা হলো এক্সপ্লোরে আসল মজা। এক্সপ্লোর ভাই, আজকে আসলে আমি এক্সপ্লোর করতেছি সত্যি সত্যি। দূর এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে এখন শুকনা মৌসুম, তাই এই ঝিরিতে পানি নেই। একবার কল্পনা করলাম যদি এই ঝিরিতে পানি থাকতো, এই গ্রামটি আরো কত সুন্দর দেখাতো। ভাবতেই আফসোস হচ্ছে। কি সুন্দর। ক্যামেরা হইতে সাবধান। এই জায়গায় যদি সিঁড়িগুলো না থাকতো, এই পাহাড়গুলোতে ওঠা অসম্ভব। থ্যাংক ইউ ইন্ডিয়ার সরকার। নখাদি
생긴이 가만히 아그도 그리안 화야 마이잖아 참. 야 생긴 거 아야. 야 생판 나가 본 거. 야 생판 거. 생판 나가 보다 니 누구 봐. 산 놓고 살려야 돼. 가만 참 땀고 사고. এখানে এক ঘরে পানি খাওয়ার জন্য ঢুকেছিলাম। এখানকার মানুষ অনেক আন্তরিক, অতিথিপরায়ণ। আমাদের আজকের রাতটা থাকতে বলেছিল। আমরা যখন বলেছিলাম আমরা বাংলাদেশ থেকে এসেছি। ভাই হ্যাঁ গতবারে কিন্তু একটা ছবি পোস্ট দিছে দেখে আমি অনেক সমস্যা নাই প্রয়োজন আছে এর লেগে তো সমস্যা নাই। পাহাড় চড়ার শখ মিটটা দিতেছে ভাই। পাহাড় দেখতে যতটা সুন্দর ততটা আসলে পাহাড়ের জীবন অনেক কষ্টের ভাই। পাহাড়ের জীবন পাহাড় শুধু দেখতেই সুন্দর, পাহাড়ে উঠা, পাহাড়ে থাকা খাওয়া যারা থাকে এদের জীবন অনেক কষ্টের। হ্যাঁ অনেক সুন্দর একটা রাস্তা। আমার বিশেষভাবে এই ব্যাপারটাই ভালো লাগছে, এখানে ই করে রাখছে, ঢালাই দিয়ে রাখছে পাহাড়ে ওঠার জন্য রাস্তা। কিরম লাগতেছে? উঠছো কেমন লাগতেছে? ইন্ডিয়ার লোকাল বয় কি জিজ্ঞাসা করবো, এর জন্য কমন। প্রান্ত কেমন লাগতেছে? কইলে হয়েছে কেন? এত সুন্দর ভিউ, ভালো লাগতেছে না? পাহাড় উঠতে উঠতে অপূর্ব, অপূর্ব কেমন লাগতেছে ভাই? কিন্তু আবার অসাধারণ। আমরা একটু উঁচু টিলা, একটু পাহাড় দেখলেই আমাদের মন উতলা হয়ে পড়ে, অনেক ভালো লাগতেছে। তারপরে কষ্ট লাগতেছে, এই পাহাড়গুলো চড়ার আগেও কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারপরেও এখানে তো ঢালাই দিয়ে রাখছে, সিঁড়ি ছিল, এর জন্য আমাদের একটু উঠতে সুবিধা হয়েছে। যদি এগুলো না থাকতো আমরা একটা কি দুইটা টিলা, একটা গ্রাম দেখার পরে আমাদের অবস্থা শেষ হয়ে যেত। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। কেমন লাগে ফোনে
এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেক সুপারি গাছ, বিশেষভাবে সুপারি গাছগুলো এই জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছেন। সামনে মেবি প্রাইমারি স্কুল ইন্ডিয়া, এটা মনে হয় ফুটবল মাঠ, এখানে গোল পোস্ট। ওইখান থেকে পানি সাপ্লাই হয় এই গ্রাম, পুরা গ্রামের পানি সাপ্লাই এখান থেকে হয়। আর কিনা লোকাল মানুষের সাথে কথা বলে এটাই জানতে বললাম। হচ্ছে ইন্ডিয়ার স্কুল। অবশেষে পৌঁছে গেলাম আমরা বাংলাদেশ। অনেক কষ্ট করার পর পার হলাম। ওই যে এখন ভাই ব্রাদার, কেমন লাগছে ভাই? ভাই ফিলিংসটা কেমন হয়? আমরা ওইখান থেকে দোকান থেকে আমরা জিনিসগুলো কিনেছি, তেলই একটু সস্তাতেই পেয়েছি, এর জন্য কিনে নিয়েছি। বাই বাই, আজকে এই পর্যন্ত।